আজ আমাদের সঙ্গে রয়েছেন চন্দন মিত্র, হুগলি থেকে বিজেপির ঘোষিত প্রার্থী। এবার প্রথমবার বঙ্গ সন্তান হিসাবে এই বাংলা থেকে লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার দৌড়ে সামিল হয়েছেন। বর্ষিয়ান সাংবাদিক, বহু বছর ধরে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিশেষত জাতীয় রাজনীতিতেই তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন। দুবার রাজ্যসভার সাংসদ, এখনও সাংসদ রয়েছেন এবং এবার তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পশ্চিমবঙ্গের হুগলি থেকে, হুগলি লোকসভা আসন থেকে। চন্দনদা, প্রথম যেটা বললাম যে বঙ্গ সন্তান হিসাবে এবারই প্রথম বাংলা থেকে আপনি সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে যাওয়ার জন্য অংশ নিচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন, এই অনুভূতিটা কেমন? দেখুন, এটা খুবই ভালো, গর্বিত মনে করছি। কারণ আমি বাঙালি, বাংলায় ছেলে, বাংলায় আমার পড়াশুনো। তারপর আমি এদিক ওদিক চলে যাই, দিল্লিতে থাকি, অক্সফোর্ডে যাই, অক্সফোর্ড থেকে ডক্টরেট করি, করে আবার কলকাতায় সাংবাদিকতা করতে ফিরে আসি। কিন্তু পশ্চিমবাংলার সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক আর যে আমার যে শিকড় পশ্চিমবাংলায় রয়েছে, সেটা কোনোদিন আলাদা হয়নি, বিচ্ছিন্ন হয়নি। কিন্তু কোনোদিন নির্বাচনে পশ্চিমবাংলা থেকে লড়বো এটাও সিরিয়াসলি আগে ভাবিনি। যদি সবার আশীর্বাদে যদি নির্বাচিত হই, তাহলে আমার জন্মস্থান হুগলি এবং আমার জন্মভূমি পশ্চিমবাংলা জন্যে কিছু একটা করবার সুযোগ পাবো, সেই ভেবে আমি নির্বাচন লড়ছি। প্রচার কি শুরু করেছিয়েছেন এখন? হ্যাঁ, প্রচার শুরু করে দিয়েছি। প্রচার আমি শুরু করেছি প্রায় 7 দিন হয়ে গেল। কিন্তু পুরো দস্তুর প্রচার বোধহয় 28 তারিখ, এই মাইকের ওপর যে এখন প্রতিবন্ধকতা রয়েছে সেটা উঠে গেলে একদম পুরোদমে আরম্ভ হবে। সামগ্রিকভাবে এবারে একটা মোদি হাওয়া, মোদি মডেল বিজেপি নিয়ে একটা সর্বস্তরে আলোচনা জল্পনা রয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন বিজেপি সেই অর্থে কোনোদিন আলোচ্য বিষয়বস্তু হয়ে উঠতে পারেনি, এবারে কিন্তু হচ্ছে। এটা কেন মনে করছেন? দেখুন, পশ্চিমবাংলায় আমরা এর আগে টিএমসির সঙ্গে আঁতাত করে নির্বাচন লড়েছি। আমাদের 2জন এমপি হয়েছেন, তপন শিকদার এবং সত্যব্রত মুখোপাধ্যায়। ওরা লোকসভা আসনও জিতেছেন, মন্ত্রীও হয়েছেন, কিন্তু এই আঁতাতের মাধ্যমে। বোধহয় তাই জন্যই বিজেপি আলাদা করে পশ্চিমবাংলায় সেরকম কোনো হাওয়া তুলতে পারেনি। এবারে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা লড়ছি এবং পশ্চিমবাংলায় একটা তৃতীয় বিকল্প হিসেবে নিজেদের আমরা প্রদর্শন করছি। আপনার যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি সিঙ্গুরও, সেই সিঙ্গুর যা এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটিয়েছে এমনও মনে করা হয়। সিঙ্গুরের মানুষের কাছে গিয়ে কি বলবেন? দেখুন, সিঙ্গুরের ব্যাপারটা আমি এরই অনেক ভাবনা চিন্তা করছি এবং সিঙ্গুরে আমার প্রোগ্রাম আগামী সপ্তাহে শুরু হবে। সিঙ্গুর এবং অন্যান্য অনেকগুলি জায়গা রয়েছে যেখানে জমি নেওয়া হয়েছে, রাজ্য সরকার জমি নিয়েছেন, অধিগ্রহণ করেছেন, বা যেখানে ধরুন আগে মিল ছিল, তারপরে সেই মিল বন্ধ হয়ে গেছে, জমি পড়ে আছে, কিচ্ছু হয়নি। এই সমস্ত জায়গায় একটা নতুন শিল্প, আর তা না হলে তথ্য প্রযুক্তির কেন্দ্র, আইটি পার্ক। সিঙ্গুরের জন্য আপনি যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান, এটা আমি পার্টির সঙ্গে আমি আলোচনা করে একটা আমার ম্যানিফেস্টো হিসেবে বলছি না, আমার ব্যক্তিগত ধারণা, ওইখানে যদি একটা আইটি পার্ক আমরা তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হয়। কারণ জমি তো অনেকটাই অধিগ্রহণ হয়ে গেছে, সেটা কৃষকদের ফেরত দেওয়া আমরা দেখতেই পাচ্ছি। রাজ্য আদালতে পুরো জটিলতার সৃষ্টি হচ্ছে, এটা হতে পারছে না। সেই জমির আর এখন সেই ভ্যালু কী আছে, কৃষক আর সেই জমিতে চাষ করতে পারবেন কি না যদি ফেরত দিয়েও দেওয়া হয় মানুষ। তো কাজে আমার মনে হয় জমি ফেরত দেওয়ার চেয়েও যদি ওখানে আইটি পার্ক একটা করা হয় আর তার ফলে একটা কর্মসংস্থান হয়, ওখানকার যেসব চাষিরা তাদের জমি দিয়েছিলেন এই আশায় যে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওরা চাকরি পাবে এবং তার ফলে একটা সাস্টেন করতে পারবে ওরা একটা আর্থিক দিক দিয়ে, সেইটা যদি আমরা করতে পারি তাহলে আমার মতো সব থেকে ভালো হবে। সাধারণ মানুষের কাছে আজকে যখন যাচ্ছেন প্রার্থী হিসাবে, প্রচার করছেন, রোড শো করছেন, কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, সাড়া খুব ভালো পাচ্ছি, যদি নিজের মুখেই বলছি। একটা তো হচ্ছে যে যারা ধরুন টেলিভিশন দেখেন, বিশেষ করে ইংরেজি টক শোজ, আমার বিভিন্ন চ্যানেলে আমি প্রায় রোজই দিল্লি থেকে রাজনৈতিক ভাষ্যকার হিসেবে আমি আসি, কাজেই অনেকেই আমাকে চেনেন। এইবারে সুযোগ দিন, আমার জন্মস্থানে ফিরে এসে কিছু করতে চাই। আমার তো মনে হচ্ছে লোকে এটা বিশ্বাস করছেন এবং এবারে একটা হয়তো আমাকে একটা মৌকা দেবেন যে আমি যেন কিছু করতে পারি হুগলির জন্য। মানে জয়ের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী?
দেখুন, জয়ের ব্যাপারে আমি একেবারে আত্মবিশ্বাসী। এবারে আমি অন্তত বিশ্বাস করি যে পশ্চিমবাংলার বহু কেন্দ্রে ওলট পালট হবে এবং ওই ওলট পালটের মধ্যে একটি কেন্দ্র হুগলি, যেখান থেকে আমি জয়লাভ করব। অনেক ধন্যবাদ আপনাকে।